আজকে আমি দেখাবো ভগ্নাংশের ক্ষেত্রে ডেসিমাল টু অক্টাল কনভার্সন। আমি আগের দিন ভিডিওতে তোমাদেরকে ডেসিমাল টু অক্টাল কনভার্সন দেখিয়েছি, তবে সেটা ভগ্নাংশের ক্ষেত্রে নয়। আজ দেখাবো আমি ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করা যায়। যারা আমার আগের ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আগের ভিডিওটা দেখে নেবে। এতে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তো শুরু করা যাক। এইখানে আমি একটা সংখ্যা নিয়েছি 0.96, যার বেস হচ্ছে 10, অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে ডেসিমাল। আর একে পরিবর্তন করতে হবে অক্টালে, অর্থাৎ যার বেস হচ্ছে 8। এই ক্ষেত্রে আমি বলে রাখি, পয়েন্ট দিয়ে যে সংখ্যাটা থাকবে প্রত্যেক ক্ষেত্রে আমাকে 8 দিয়ে গুণ করতে হবে। প্রতিবারই আমরা 8 দিয়ে গুণ করব সব সময়। কিভাবে করব শুরু করা যাক। আমি যেরকম বলেছিলাম, আমরা 0.96কে 8 দিয়ে গুণ করেছি। গুণ করার পর গুণফল হয়েছে 7.68। এখানে আমাদেরকে ক্যারি নিতে হবে। ক্যারিতে দেখা যাচ্ছে আমি নিয়েছি 7। আমরা সবসময় বলি পয়েন্টের এই পাশে যে সংখ্যাটা থাকবে সেটা সবসময় ক্যারিতে চলে যাবে, আর পয়েন্টের পরে যে দুটো সংখ্যা থাকবে সেটা আমাদের পরবর্তী স্টেপের জন্য চলে যাবে। তো নেক্সট স্টেপে আমাদের 0.68কে আবার 8 দিয়ে গুণ করতে হবে। আমরা গুণ করে ফেলেছি 0.68কে। আবার একই প্রসেস, 0.68কে গুণ করার ফলে আমরা পেয়েছি 5.44। নিয়ম অনুযায়ী আমাদেরকে আবার পয়েন্টের এই পাশে যেটা থাকবে সেটাকে ক্যারিতে নিয়ে চলে যেতে হবে, অর্থাৎ আমার এখানে ক্যারি 5। আর 0.44 যেটা থাকছে সেটা আমাদের পরবর্তী স্টেপের জন্য চলে যাবে। এই 0.44কে আবার নেক্সট স্টেপে আবার আমরা 8 দিয়ে গুণ করব। 0.44কে আমরা 8 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে 3.52। আমার আগের স্টেপ দেখেই তোমরা বুঝতে পেরেছো, এই ক্ষেত্রে ক্যারি হবে 3 আর 52টা চলে যাবে পরবর্তী স্টেপের জন্য। বোর্ডটা একটু অনেকটাই অপরিষ্কার লাগছে, একটু পরিষ্কার করে নিই। এইখানে আবার 0.52 নেক্সট স্টেপে চলে আসবে। আবার একে আমরা 8 দিয়ে গুণ করব। গুণ করে আমরা পাবো 4.16। একই নিয়ম আমাদের এখানে ক্যারিটা হয়ে যাবে 4, আর 0.16টা আবার পরবর্তী স্টেপের জন্য চলে যাবে, যাকে আমরা 8 দিয়ে গুণ করব। 8 দিয়ে গুণ করে আমরা পাবো 1.28। এখানে আবার আমাদের ক্যারি হয়ে যাবে 1, আর ফরওয়ার্ড হয়ে যাবে 0.28। আমরা চাইলে
এইখানে আমরা স্টপ করতে পারি। আমরা চাইলে এখানে স্টপ করতে পারি, আবার চাইলে ক্যারি ফরওয়ার্ডও করতে পারি। আসলে আমাদের সবসময় টেন্ডেন্সি থাকবে পয়েন্টের পরে যে দুটো সংখ্যা আছে সে দুটো সংখ্যা যেন 0 হয়ে যায়। যদি সেটা সম্ভব না হয়, মোটামুটি 4টে কি 5টা স্টেপ করার পর আমরা স্টপ করে দেব। আগের দিন আমরা বলেছিলাম ডেসিমেল টু অক্টাল কনভার্সনে আমাদের নিচ থেকে ওপরে নিতে হতো, কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে ওপর থেকে নিচে নিতে হবে। তাহলে আমরা যেটা পাবো, পয়েন্ট 96কে আমরা যদি অক্টালে পরিণত করি, আমরা পাবো 0.75341। এই হচ্ছে আমার ডেসিমেল টু অক্টাল কনভার্সন ভগ্নাংশের ক্ষেত্রে। এবার আমরা আরেকটা উদাহরণ দেখে নিই। ভগ্নাংশের ক্ষেত্রে ডেসিমেল টু অক্টাল রূপান্তর 0.8125 বেস 10 ইকুয়াল টু কোশ্চেন মার্ক বেস 8, অর্থাৎ 0.8125কে যেটা ডেসিমেলে আছে সেটাকে আমাকে অক্টালে পরিণত করতে হবে। নিয়মটা আগের মতো একই হবে, তো আমরা করে দেখাচ্ছি। নিয়ম মতো 0.8125কে 8 দিয়ে গুণ করতে হবে। আমরা 8 দিয়ে গুণ করলে পাবো 6.50 বা 5। নিয়ম মতো আমাদের দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা থাকে সেটা ক্যারিতে চলে যাবে, অর্থাৎ ক্যারি হয়ে যাবে আমাদের এখানে 6, আর .50 যেটা থাকবে সেটা আমাদের পরবর্তী স্টেপের জন্য এগোবে। 0.5কে আবার 8 দিয়ে গুণ করতে হবে, এবং 8 দিয়ে গুণ করলে আমরা পাই 4.0। তাহলে নিয়ম মতো ক্যারি হয়ে যাবে আমাদের 4। আমরা আগেই বলেছিলাম আমাদের সবসময় টেন্ডেন্সি থাকবে এই পয়েন্টের পরের অংশটা 0 করার। যদি সম্ভব হয় তাহলে খুবই ভালো, না হলে 4টে 5টা স্টেপ করে ছেড়ে দেব। এই ক্ষেত্রে আমাদের পয়েন্টের পরে 0 হয়ে গেছে, কাজে আমরা এখানেই স্টপ করব। তাহলে আমাদের উত্তরটা দাঁড়াচ্ছে 0.8125 equal to 0.75341।
6 4, এটার বেস হচ্ছে 10 আর এটার বেস হচ্ছে 8। এবার একটা উদাহরণ দেখে নিই। 125.0625 বেস 10 সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় প্রকাশ করার পদ্ধতি। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম পূর্ণ সংখ্যা, সেই পূর্ণ সংখ্যাও আছে, আবার দশমিক সংখ্যাও আছে। পূর্ণ সংখ্যাকে আমরা যে নিয়মটা শিখেছি, যেভাবে রূপান্তর করার নিয়মটা শিখেছি, ঠিক সেভাবেই রূপান্তরিত করতে হবে। এরপর চলে আসে আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে, এবং আজকে আমরা ভগ্নাংশ দেওয়া থাকলে কিভাবে তাকে অক্টালে রূপান্তর করব সেটা শিখলাম। ঠিক একই নিয়মে আমরা অক্টালে রূপান্তরিত করব, এবং সবশেষে পূর্ণ সংখ্যার রেজাল্ট এবং ভগ্নাংশ সংখ্যার রেজাল্ট দুটো একসাথে মিশিয়ে আমরা উত্তর লিখব। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো।